আজ এক্সপ্লেন করতে যাচ্ছি পামালি দুসং পসং নামের একটি ইন্দোনেশিয়ান হরর মুভি, যেখানে 52টিরও বেশি লাশকে ভুল নিয়মে কবর দেওয়ায় লাশগুলো কবর থেকে উঠে আসতে থাকে। এরপর সব মানুষগুলোকে মেরে ফেলতে থাকে, কিন্তু কেন আর কী বা ছিল সেই ভুল নিয়মটি তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মুভির শুরুতেই আমরা উজাং নামের একটি লোককে দেখতে পাই, যে গভীর রাতে একটি কবরস্থানে অনেকগুলো লাশকে কবর দেওয়ার কাজ করছিল। আসলে এই গ্রামের সব লোকগুলো কোনো একটি অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আমরা দেখতে পাই উজান নিজেও এই ভাইরাসে আক্রান্ত ছিল। হঠাৎই উজান উপরের দিকে তাকিয়ে শীষ বাজাতে শুরু করে। এরপর গ্রামের সবাই তার মতো করে শীষ বাজাতে থাকে। এর কারণটা আমরা একটু পরই জানতে পারবো। এরপর সিন কাট হয় আর আমরা 3জন ডক্টরকে দেখতে পাই। তাদের নাম ছিল পুপুত, মিলা ও গেন্দি। তারা মূলত সেই গ্রামে যাচ্ছে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য। এরপর সেখানে আসে সিসিব ও দেদেন। তারা দুজন সেই গ্রামে যাচ্ছে লাশ দাফন করার জন্য, কারণ সেখানে উজান অসুস্থ হওয়ার পর আর কেউ নেই লাশ দাফন করার মতো। এরপর ইউসুফ তাদের নিয়ে এগিয়ে যায় সেই গ্রামটির দিকে। নৌকা থেকে নেমে 3 ঘন্টা হাঁটার পর তারা পৌঁছে যায় সেই গ্রামটিতে। গ্রামের প্রায় সব মানুষই মারা গিয়েছে আর অল্প কিছু মানুষই বেঁচে আছে। তাই গ্রামে যে বাড়িতে সবাই মারা গিয়েছে সেই বাড়িতে ক্রস চিহ্ন এঁকে রেখেছে। এরপর তারা পৌঁছায় হসপিটালে। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই অজানা ভাইরাসের কারণে মানুষের শরীরে ভয়ঙ্কর এক ক্ষত দেখা দিয়েছে। অন্য একটি রুমে রাখা হয়েছে মৃত মানুষদের। মূলত উজান অসুস্থ হওয়ার কারণে 3 দিন ধরে হসপিটালে রয়েছে। তাই সেখানে কবর দেওয়ার মতো কেউ না থাকায় একটি রুমে সেই লাশগুলোকে রাখা হয়েছে। আর এই লাশগুলোকেই সিসিবদের দাফন করতে হবে। ডক্টরদের থাকার জন্য হসপিটালের পাশে একটি রুম দেওয়া হয়, আর সিসিবদের থাকার জন্য কবরস্থানের পাশের একটি রুম দেওয়া হয়। সেখানে গিয়ে সিসিবি একটি বই দেখতে পায়, যেটা ছিল কবর দেওয়ার নিয়মের বই। সেই বইয়ের পিছনে একটি মন্ত্র লেখা ছিল। এদিকে পুপুত একটি ঘরের মধ্যে ছাতা খোলা দেখতে পায়। সে সেটি বন্ধ করে ঘরের এক কোণে রেখে দেয়। এরপর পুপুত মিলার কাছে ছাতা খুলে রাখার ব্যাপারে জানতে চায়, কিন্তু মিলা এ ব্যাপারে কিছুই জানতো না। এদিকে গেন্দিজ রুগীদের স্যালাইন দেয়। এর একটু পর রাত হতেই সিসিবরা লাশ দাফনের কাজে নেমে পড়ে। তখনই তারা শুনতে পায় গ্রামের লোকেরা সবাই একসঙ্গে শীষ বাজাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারে না সবাই কেন একসঙ্গে শীষ দিচ্ছে। অন্যদিকে গেন্দিজ নামাজ পড়ার সময় শুনতে পায় ঠক ঠক শব্দ। তখনই আমরা দেখতে পাই দরজার কাছে একটি লাশ ওই শব্দটি করছে, কিন্তু গেন্দিজ সেদিকে তাকাতেই লাশটি সেখান থেকে গায়েব হয়ে যায়। গেন্দিজ চেক করতে গেলে সেখানে সে কিছুই দেখতে পায় না। এরপর সে কাপড়টি খোলার সময় কাপড়ের অপর পাশে একটি লাশকে দেখতে পায়, কিন্তু কাপড়টি খুলতে সে সেখানে আর কিছুই দেখতে পায় না। অপরদিকে সিসিপ ও দেদেন লাশ দাফন করে ঘুমিয়ে যায়। ওই সময় সিসিপ বাইরে ঠকঠকে একটি আওয়াজ শুনতে পায়। এরপর সে বাইরে চলে যায়। সেখানে তার চারপাশে ছিল অনেকগুলো লাশ, কিন্তু সিসিপ কিছু দেখার আগেই সেখানে দেদেন চলে আসে আর তাকে নিয়ে চলে যায়। পরের দিন সকালেই নেং নামের একটি বাচ্চা মেয়ে হসপিটালে আসে। তার মা বাড়িতে অসুস্থ ছিল, তাই সে গেন্দিজকে অনুরোধ করে তার সঙ্গে গিয়ে তার মাকে একটু দেখার জন্য, কিন্তু গেন্দিজ তার সঙ্গে যেতে রাজি হয় না। এদিকে মিলা তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা সন্ধ্যায় বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর মিলার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন নেং তাকে একটি বাড়িতে নিয়ে যায়, যেটা ছিল তার বান্ধবীর বাড়ি। এই মহামারীর কারণে তার বান্ধবীর পুরো পরিবারই মারা গিয়েছে। মিলা ওয়াশরুমে যাওয়ার পর ন্যাং তার বান্ধবীর আঁকা ছবিগুলো দেখতে পায়। হঠাৎ সে তার বান্ধবীর উপস্থিতি বুঝতে পারে। ঠিক তখনই তার কাঁধে কেউ হাত রাখে। এতে নেং ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে মিলা দৌড়ে আসে। রুমের এক কোণে বসে নেং ভয়ে কান্না করছিল। মিলা জিজ্ঞাসা করলে নেং তাকে দেখায় পর্দার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মিলা দেখতে যেতে চাইলে নেং তাকে যেতে দিতে চায় না। তারপরও মিলা গিয়ে পর্দা সরাতেই সে দেখতে পায় সেখানে তো নেং দাঁড়িয়ে আছে। তাহলে ওখানে কে বসে আছে এটা ভেবে সে পিছনে তাকাতেই একটি ভয়ঙ্কর আত্মা তার উপর আক্রমণ করে দেয়। সেখান থেকে তারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসে। এদিকে রাতে সিসিব ওয়াশরুমে যায়। দেদেন তখন ইউসুফের সঙ্গে যোগাযোগ করার জন্য নেটওয়ার্ক খুঁজতে থাকে। তখন সে নেটওয়ার্ক পেয়েও যায়। ওয়াশরুমে পানি না থাকায় সিসিব দেদেনকে পানি দিতে বলে। দেদেন তখন কুয়ো থেকে পানি তুলতে গেলে পানির বালতিটি কেউ কুয়োর মধ্যে থেকে টেনে ধরে। দেদেন তখন সিসিবকে তাড়াতাড়ি করতে বলে। তখনই একটি ভয়ঙ্কর কণ্ঠ তার কথাটিকে নকল করে বলতে থাকে। এতে দেদেন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সিসিব তার চিৎকার শুনে বেরোতেই যাবে, তখনই সে ওয়াশরুমের উপরে একটি কাফনে পেঁচানো লাশকে দেখতে পায়। তারা তখন ভয়ে এক দৌড়ে চলে যায় হসপিটালে। তারা পুপুত এবং গেন্দিজকে সবকিছু খুলে বলে।
তারা যেহেতু লাশ দেখেছে তাই গেন্দিস বলে তারা কি ঠিকমতো লাশ কবর দিয়েছিল কিনা, কবর দেওয়ার সময় লাশের মুখ খুলে দিয়েছিল কিনা। সিসিপ জানায় তারা সবকিছু নিয়ম মতোই করেছে। এরই মধ্যে গেন্দিসের মনে পড়ে যায় মিলার কথা। অন্যদিকে মিলা নেংয়ের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মিলা দেখতে পায় একজন মহিলা একটি রুমে দাঁড়িয়ে তার চুল ঠিক করছে। মিলা ভাবে এটি হয়তো নেংয়ের মা। সেখানে সে আরো দেখতে পায় নেংদের ঘরেও সেই একটি ছাতা খোলা রয়েছে। এরপরই সে একটি চেয়ারে বসে যায়। তখনই আমরা তার পিছনে একটি লাশকে দেখতে পাই। এরপর সেখানে নেং এসে মিলাকে বলে তার মায়ের রুমে যেতে, যেটা ছিল অন্য একটি রুম। ফলে মিলা সেই রুমের দিকে তাকাতেই সেই রুমে কেউই ছিল না। অন্যদিকে গেন্দিস পুপুতকে একা রেখে মিলাকে খুঁজতে চলে যায়। পুপুত হসপিটালে একা ছিল। তখন সে লাশ রাখা ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এরপর সে ওই রুমটিতে প্রবেশ করে আর তারপরই তার সামনে চলে আসে অনেকগুলো লাশ। পুপুত ভয়ে পালাতে গেলে দরজাটি বন্ধ হয়ে যায় আর লাশগুলো তার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই হঠাৎ দরজাটি খুলে যায় আর পুপুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে আবারও টেনে হিঁচড়ে সেই রুমটিতে নিয়ে যেতে থাকে। তাকে এতটাই জোরে টেনে নিয়ে যায় যে দরজায় তার মুখ লেগে তার মুখের নিচের অংশটি বাইরেই থেকে যায়। এদিকে মিলা নেংয়ের মাকে দেখে বুঝতে পারে সেও আর বেশিক্ষণ বাঁচবে না, তাই সে তাকে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এরপরই সেই শীষ বাজানোর আওয়াজ শোনা যায়। তখন নেংও শীষ বাজাতে শুরু করে। মিলা তখন শীষ বাজানোর কারণ জিজ্ঞেস করে। নেং জানায় কেউ মারা গেলে তাদের গ্রামে এইভাবেই সবাই শীষ দিয়ে অন্যদের জানিয়ে দেয়। একথা শুনে মিলা জিজ্ঞেস করে ঘরের ভেতরে কেন ছাতা খুলে রাখা হয়েছে। নেং জানায় ঘরের ভেতরে ছাতা খুলে রাখলে তা বিপদকে দূরে রাখে। এরপর মিলা বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। সে যখন যাচ্ছিল সে লক্ষ্য করে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ফিরে সে সেই একই জায়গায় চলে আসছে, অর্থাৎ সে একটি গোলক ধাঁধায় ফেসে গিয়েছে। হঠাৎ সে তার চারপাশে অনেকগুলো লাশকে দেখতে পায় যারা হাওয়ায় ঝুলছিল। তাদের দেখে ভয়ে পালাতে গিয়ে মিলা হোঁচট খেয়ে সেখানে পড়ে যায়। তখনই সে সামনে তাকাতেই অনেকগুলো লাশ তার উপরে চলে আসে, যা দেখে সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে সে তার সামনে সিসিপকে দেখে ভয় পেয়ে যায়। এরপর সিসিপ তাকে কোনো রকমে শান্ত করে। আসলে সিসিপরাই তাকে খুঁজে এখানে নিয়ে এসেছিল। এদিকে গেন্দিস ওই লাশের রুমটিতে পুপুতের মৃতদেহকে দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সেখানে বাকিরাও চলে আসে আর পুপুতকে অবস্থায় দেখে তারা হতবাক হয়ে যায়। পর কোনো রকমের রাতটা পার হয়ে যায়। পরের দিন সকালে তারা ঠিক করে তারা এখান থেকে চলে যাবে, নয়তো তাদেরকে এই লাশগুলোর হাতেই মারা যেতে হবে। কিন্তু মিলা যেতে রাজি হয় না, কারণ সে চেয়েছিল পুপুতের লাশটাকে সম্মানের সাথে সেখানে দাফন করে যেতে। গেন্দিসের সাথে মিলার এটা নিয়ে একটু ঝামেলা হয়। তখন দেদেন এসে জানায় ইউসুফ তাদের রিপ্লাই দিয়েছে এবং তাদেরকে নিতে আসছে। একথা শোনা মাত্রই গেন্দিস সেখান থেকে রওনা দেয়। এরপর আমরা নেংয়ের মাকে দেখতে পাই। সে জানালার সামনে একটি লাশকে দেখতে পায় আর সে ভয় পেয়ে যায়। তখন নেং এসে সেখানে কিছু দেখতে না পেয়ে জানালাটি বন্ধ করে চলে যায়। তখনই আমরা দেখতে পাই সেই লাশটি নেংয়ের মায়ের মুখের উপরে চলে আসে। লাশটি মুখ দিয়ে একটি তরল তার মুখে ঢেলে দিতেই সে মারা যায়। এদিকে রাতে দেদেন ঘুমের মধ্যে কিছু শব্দ শুনতে পেয়ে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠতেই তার শরীরে একটি ক্ষত দেখতে পায়। এরপর সে বুঝতে পারে সেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। এরপর সে বাইরে এসে দেখতে পায় সিসিপ তার জুতা অন্ধকারে বসে সেলাই করছে। এজন্য সে আগুন জ্বালিয়ে পিছনে ফিরতেই সিসিপ সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর সে ঘরের মধ্যে যায় সিসিপকে খুঁজতে, কিন্তু সে সেখানে গিয়ে নিজেকে মৃত অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে আসে সিসিপ ও মিলার কাছে এবং তাদেরকে সবকিছু খুলে বলে। দেদেন জানায় সে পুপুতের মতো মরতে চায় না, তাই সে এখান থেকে চলে যেতে চায়। তখনই সেখানে নেং এসে জানায় তার মা মারা গিয়েছে। তখন সিসিপ এবং দেদেন লাশটি নিয়ে যায় দাফন করার জন্য, আর মিলা বাড়িতে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই দরজা খোলে না। এরপর তারা দেখতে পায় ঘরের ভেতরে সেই বাড়ির সবাই মারা গিয়েছে। এখন এই গ্রামের কেউই আর বেঁচে ছিল না। অন্যদিকে সিসিপ চলে যায় নেংয়ের মায়ের কবর দিতে। নেংয়ের মায়ের শেষ ইচ্ছা ছিল তাকে যেন তার স্বামীর কবরেই কবর দেওয়া হয়, তাই সিসিপ তার স্বামীর কবর খুঁড়ছিল। এরপর সে মাথার পাশের কাঠ সরাতেই দেখতে পায় কাফনের কাপড় খোলা নেই। এরপর সে কাপড়টি খুলতেই চমকে যায়, কারণ এই সাইডটা লাশের মাথা নয় বরং পায়ের সাইড ছিল। মাথার সাইডটা ছিল উল্টো দিকে, অর্থাৎ ফলকটা লাশের পায়ের দিকে পোঁতা ছিল।
এদিকে দেদেন ইউসুফের সঙ্গে যোগাযোগ করে বলে তাদেরকে এখান থেকে দ্রুত নিয়ে যেতে। তখনই তার মোবাইলটি কুয়োর বালতির মধ্যে পড়ে যায়। কোনো মতে ফোনটি সে তুলে আনে, এরপর সে কুয়োর উপরে বসে পড়ে। তখনই কুয়োর মধ্যে থেকে একটি লাশ উঠে আসে এবং দেদেনকে কুয়োর মধ্যে টেনে নিয়ে যায়। অন্যদিকে গেন্দিস জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ঘুরতে থাকে। তার একটু দূরেই বসেছিল পুপুতের আত্মা। পুপুত গেন্দিসের কাছে সাহায্য চাই। গেন্দিস ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে সিসিপ চলে যায় কবর দেওয়ার সেই বইয়ের নিয়মটি পড়তে। বইয়ের লেখা ছিল ফলকের দিকে পা দিয়ে লাশকে কবর দিতে হবে, আর এটা যদি না করা হয় তাহলে গ্রামের সব লোকরা মারা যাবে আর সব লাশগুলো কবর থেকে উঠে আসবে। কিন্তু সিসিপ তো জানতো লাশের মাথার দিকে ফলক দেওয়া হয়, তাই সে বুঝতে পারে তার জন্যই এই সব কিছু হয়েছে। বাইরে থেকে মিলা সিসিপকে ডাকতে থাকে। তখন সিসিপ গিয়ে মিলাকে বলে তার কারণেই এইসব হয়েছে, কারণ সে এই গ্রামের নিয়ম জানতো না, তাই সে ভুল নিয়মে কবর দিয়েছে আর তার জন্যই লাশগুলো উঠে আসছে। এরপরই তারা খেয়াল করে নেং সেখানে নেই। নেং এগিয়ে যাচ্ছে তার বাবা মার দিকে। নেং তার বাবা মার কাছে এগিয়ে যেতেই তারা পরিণত হয় লাশে। নেং তখন ভয়ে চিৎকার করে ওঠে। তখন সিসিপ তাকে নিয়ে একটি খাটের নিচে লুকিয়ে পড়ে। তখনই একটি লাশ লাফাতে লাফাতে খাটের উপরে উঠে যায়, কিন্তু তারা ভাবে লাশটি হয়তো চলে গিয়েছে। তাই তারা যখনই বেরোতে যাবে তখনই সেই লাশটি তাদের সামনে চলে আসে। এদিকে মিলাদ দেদেনকে কুয়োর মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়। সেখানে তখন সিসিপরা চলে আসে। তখন মিলা তাদের জানায় দেদেন মারা গিয়েছে। এরপর সবাই তারা পালাতে থাকে। তখন তারা দেখতে পায় তাদের পিছনে অনেকগুলো লাশ। এরপর তারা ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে। সিসিপ তখন পড়ে যায়, আর তখনই কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে একটি কবরে চলে যায়। মিলা ও নেং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লাশগুলো তখন সিসিপকে টেনে ধরে। সিসিপ তখন নেংকে বলে বইয়ের পিছনে থাকা সেই মন্ত্রটি পড়তে। নেং বইটি নিতে গেলে লাশগুলো সিসিপকে কবরের মধ্যে টেনে নিয়ে যায় আর তাকে ছিঁড়ে ছুটে খেতে লাগে। তখনই নেং মন্ত্রটি পড়তে শুরু করে, যার কারণে লাশগুলো সেখান থেকে উধাও হয়ে যায়। সিসিপ তখন উপরে উঠে আসে। সে তখন অনেক আহত ছিল। অনেক কষ্টে তারা নদীর পাড়ে গিয়ে পৌঁছায়। ইউসুফ তাদেরকে নিতে আসে। এখন তারা বিপদমুক্ত। তখন সিসিপ ন্যাংকে জানায় এখন থেকে সে তার সঙ্গেই থাকবে। এটা দেখে তার দাদি অনেক খুশি হবে। এরপর মিলা লক্ষ্য করে নৌকায় একটি কথা লেখা রয়েছে। তখন সে ইউসুফের কাছে কথাটি জিজ্ঞেস করে। ইউসুফ তখন জানায় এখানে গ্রাম্য ভাষায় লেখা রয়েছে, সব স্থানের কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। এটা শুনে মিলা বুঝতে পারে এই গ্রামের ব্যাপারেই বলা হয়েছে। এখন কথা হলো মিলারা তো পৌঁছে গিয়েছে, কিন্তু গেন্দিস কোথায়? এর মধ্যে দিয়ে কয়েকদিন পরের দৃশ্য আমাদের দেখানো হয়। কিছু উদ্ধার কর্মীরা সেই জঙ্গলে আসে এই গ্রামের কেউ বেঁচে আছে কিনা সেটি দেখার জন্য। তারা সেখানে এসে গেন্দিসকে দেখতে পায়, কিন্তু গেন্দিস তাদেরকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, কারণ গেন্দিস পুপুতের আত্মার ভয়ে সে পাগল হয়ে গিয়েছিল। এর মধ্য দিয়ে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।